দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনালের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। রং বেরঙের অসংখ্য হট এয়ার বেলুনে ছেয়ে গেছে ব্রিস্টলের আকাশ। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী বার্ষিক বেলুন উৎসবে ভোর থেকেই আকাশে উঠতে দেখা যায় নানা আকৃতির ও নকশার বেলুন। উৎসব ঘিরে তৈরি হয়েছে দারুণ এক মনোমুগ্ধকর দৃশ্য। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে একে একে মাটি ছাড়ছে বিশাল সব হট এয়ার বেলুন। কোনোটির গায়ে উজ্জ্বল নানা রং, আবার কোনোটির নকশায় ফুটে উঠেছে ভিন্ন ভিন্ন আকৃতি। বেলুনগুলো ধীরে ধীরে উপরে উঠতে ব্রিস্টলের আকাশ হয়ে উঠেছে আরো বর্ণিল। প্রতি বছর আয়োজিত এই উৎসব দেখতে জড়ো হন হাজারো দর্শনার্থী। মাঠে তখন উৎসবের আমেজ, বেলুন প্রস্তুত করছেন চালকরা, আর বেলুন উড়ান দেখার অপেক্ষায় উৎসুক দর্শক। বেলুনের বিশাল আকৃতি আর আকাশে তাদের ধীরগতির ভেসে চলা মুগ্ধ করেছে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষকে। আকাশপথে এই বেলুন যাত্রার পাশাপাশি উৎসবকে ঘিরে থাকে নানা আয়োজন। তবে দর্শনার্থীদের সবচেয়ে বড় আকর্ষণ ভোরের আকাশে একসঙ্গে বেলুনের উড়ান। চৈতি রয়, নিউজ 24। প্রচণ্ড গরমে দক্ষিণ বসনিয়ার একটি প্রাকৃতিক গুহা হয়ে উঠেছে স্বস্তির আশ্রয়। ইউনেস্কো স্বীকৃত ভিয়েতনেসা গুহার ভেতরে সারা বছরই থাকে মাত্র 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শীতল পরিবেশের পাশাপাশি বিরল জীববৈচিত্র্যের জন্য গুহাটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। তীব্র গরম থেকে স্বস্তি পেতে দেশি বিদেশি পর্যটকদের অন্যতম গন্তব্য এখন ইউনেস্কোর তালিকাভুক্ত বসনিয়া ও হার্জেগোভিনার দক্ষিণাঞ্চলে অবস্থিত ভিয়েত্রানিকা গুহা, যা বায়ু গুহা নামেও পরিচিত। প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ এই গুহার ভেতরের তাপমাত্রা সারা বছরই স্থির থাকে 11 ডিগ্রি সেলসিয়াসে। পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় একসঙ্গে সর্বোচ্চ 80 জন দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এড্রিয়াটিক সাগর তীরবর্তী শহর ডুবোবনিক থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ভিয়েত্রানিকা গুহার পর্যটনের ভরা মৌসুমে প্রতিদিন হাজারো পর্যটক নিয়ে আসে ক্রুজ জাহাজ। অন্ধকার গোলকধাঁধার মতো পথ, বিশাল প্রাকৃতিক কক্ষ এবং হাজার বছরের ভূতাত্ত্বিক গঠনের কারণে গুহাটি পর্যটকদের জন্য হয়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতার কেন্দ্র। গুহার ভেতরে প্রবেশের পরই মনোরম বাতাস অনুভব করা যায়। এরপর বেশ ঠান্ডা লাগে, যা শুধু চোখকেই নয় পুরো শরীরকেই প্রশান্ত করে। শীতল পরিবেশের পাশাপাশি সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণেও বিশ্বজুড়ে পরিচিত ভিয়েত্রানিকা গুহা রয়েছে বিরল প্রজাতির বিভিন্ন প্রাণী। গুহার অন্যান্য বাস্তুতন্ত্র সংরক্ষণে আন্তর্জাতিক বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। রসায়নের জ্ঞান কাজে লাগিয়ে সাধারণ মাটিকে ক্যানভাসের রঙে পরিণত করেছেন নাইজেরিয়ার এক শিল্পী। লাগোসের স্টুডিওতে বসে এমানুয়েল ওলাতুন্ডে নামের এক তরুণ কাদা থেকে তৈরি করছেন দারুণ সব ছবি। পরিবেশ বান্ধব এই উদ্যোগে শিল্প জগতে যোগ করেছে নতুন মাত্রা। নিচের দেশের মাটি ব্যবহার করে তার এই অভিনব কাজ নজর কেড়েছে সবার। প্রথাগত রঙের বদলে মাটি এখন তার শিল্পকর্মের মূল উপাদান। ছবি আঁকা ও ভাস্কর্যের প্রতি সমান আগ্রহ ছিল এমানুয়েল ওলাতুন্ডের। ক্যানভাসে কাদা সহজেই আটকে থাকে বুঝতে পেরে তিনি কাদামাটি দিয়ে ছবি আঁকার সিদ্ধান্ত নেন। বিজ্ঞান শিক্ষাকে কাজে লাগিয়ে তরল কাদার সাথে ধাতব অক্সাইড মেশান তিনি। এভাবেই মাটি দিয়ে উজ্জ্বল নানা রং তৈরি করে তাক লাগিয়ে দেন এই আফ্রিকান শিল্পী। আমার কাছে প্রধান চ্যালেঞ্জ হলো শিল্পের বাজারে এই নতুন উপকরণের গ্রহণযোগ্যতা তৈরি হওয়া। তবে আমি নিশ্চিত যে খুব শীঘ্রই সবাই আমার এই নতুন ভাবনাটি বুঝতে পারবেন। বাজার ধরতে কিছুটা বেগ পেতে হলেও দমে যাননি তিনি। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের কাজ তুলে ধরছেন। ঐতিহ্য ও নতুনত্বের এই মেলবন্ধন মুগ্ধ করছে অনেককেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মরুভূমির তীব্র গরমে অতিষ্ঠ দুবাই। গ্রীষ্মে তাপমাত্রা ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তবে এক অভিনব উপায়ে এই উত্তাপ থেকে মিলছে কিছুটা স্বস্তি। শীতাতপ নিয়ন্ত্রিত কৃত্রিম বৃষ্টি আর ঠান্ডা পরিবেশে তৈরি করা হয়েছে রেইনিং স্ট্রিট।
বাইরে যখন তীব্র রোদ আর প্রচন্ড গরম, তখন এই রাস্তায় পা রাখলে বদলে যায় আবহাওয়া। মাথার উপর ঝরছে বৃষ্টির ফোঁটা, চারপাশে ঠান্ডা বাতাস। মরুর শহর দুবাইয়ে এমনই এক ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে রেইনিং স্ট্রিট। শীততাপ নিয়ন্ত্রিত এই জায়গায় কৃত্রিমভাবে বৃষ্টির পরিবেশ তৈরি করা হয়েছে, ফলে বাইরে প্রচন্ড গরম থাকলেও ভেতরে শীতল ও আরামদায়ক আবহ। এখন আপনারা যেখানে আছেন সেটাই হলো রেইনিং স্ট্রিট। রেইনিং স্ট্রিটের তাপমাত্রা 27 ডিগ্রি, যেখানে দুবাইয়ের তাপমাত্রা 47 ডিগ্রি। আমরা খুব বেশি খুশি এবং দারুণ উপভোগ করছি, আর আমরা প্রত্যেক ছুটিতে এখানে আসব। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও মুগ্ধ ব্যতিক্রমী এই আয়োজনে। শুধু বিনোদন নয়, মরুভূমির কঠিন আবহাওয়ার সঙ্গে প্রযুক্তির সমন্বয়েরও এক অভিনব উদাহরণ এই রেইনিং স্ট্রিট। চৈতি রয়, নিউজ 24। কাজাখস্তান থেকে 70 বছরেরও বেশি সময় আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বাঘ। দেশটিতে বাঘ আবার ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে উমিদ নামে একটি বাঘিনীকে। কাজাখ ভাষায় উমিদ শব্দের অর্থ আশা। কাজাখস্তানের এই প্রচেষ্টা সফল হলে তারা হবে বিশ্বের প্রথম দেশ যারা এভাবে বাঘ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। কাজাখস্তানে ইলি বালখাস অভয়ারণ্যে সংরক্ষিত অঞ্চলে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছে উমিদ নামের একটি আমুর বাঘিনী। খাঁচা থেকে বেরিয়ে মুক্ত পরিবেশে ছুটে গিয়ে মুহূর্তেই লম্বা ঘাসের আড়ালে অদৃশ্য হয়ে যায় সে। মধ্য এশিয়ার বিলুপ্ত কাস্পিয়ান বাঘকে ফিরিয়ে আনার দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ হিসেবেই উমিদকে বনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কাজাখস্তানের পরিবেশ মন্ত্রী ইয়েলনান নিসানবায়েভ। আমুর ও কাস্পিয়ান বাঘের মধ্যে ঘনিষ্ঠ জিনগত সম্পর্ক রয়েছে, তাই নতুন পরিবেশে উমিদের মানিয়ে নিতে কোনো বড় বাধা হবে না বলেই আশা করা হচ্ছে। অবমুক্তের অপেক্ষায় রয়েছে আরেকটি বাঘও, সেটিকে আপাতত পর্যবেক্ষণ করা হচ্ছে। শুধু একটি দুটি নয়, প্রাকৃতিকভাবে প্রজনন ঘটিয়ে গোটা বাঘের প্রজাতি আবার দেশে ফিরিয়ে আনতে চাচ্ছে দেশটি। একসময় মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিচরণ করত কাস্পিয়ান বাঘ, কিন্তু শিকার, আবাসস্থল ধ্বংস এবং খাদ্যের সংকটে বিংশ শতাব্দীতেই প্রজাতিটি বিলুপ্ত হয়ে যায়। রাশিয়া থেকে কাজাখস্তানে আনা 4টি আমুর বাঘের মধ্যে উমিদ অন্যতম। চন্দ্রা, নিউজ 24। সংসদে বক্তৃতার সামনে প্রশ্ন আর হঠাৎই উড়ে এলো ডিম। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলভিন কুর্টির দিকে ডিম ছুঁড়ে লজ্জা লজ্জা স্লোগান দেন বিরোধী দলের এক এমপি। রয়টার্সের প্রতিবেদন বলছে, নতুন সরকার গঠন নিয়ে আলভিন কুর্টির আরও সময় চাওয়ার প্রতিবাদে ডিম ছোড়েন তিনি। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও রাজনৈতিক সমঝোতার জন্য সংলাপ চালিয়ে যেতে অনড় কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। বরফের রাজ্যে থেমে গেছে 6টি জীবন, সেই শোকে স্তব্ধ নেপাল। পাকিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষার ধসে প্রাণ হারিয়েছেন নেপালের 6 কিংবদন্তি পর্বতারোহী। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কাঠমান্ডুর মাইতিঘর মণ্ডলে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে সমবেত হন হাজারো মানুষ। বিশ্ব রেকর্ড, ঐতিহাসিক অভিযান এবং অসম্ভবকে সম্ভব করার অসংখ্য কীর্তির মাধ্যমে তারা নেপালকে পৌঁছে দিয়েছিলেন বৈশ্বিক পর্বতারোহণের সামনের সারিতে। নেপালের পর্বতারোহণ ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল কয়েকটি নাম পাকিস্তানের ব্রড পিকে তুষার ধসে চিরবিদায় নিয়েছেন। তারা শুধু বিশ্বের কঠিনতম শৃঙ্গ জয় করেননি, নেপালি শেরপাদের পরিচয় ও মর্যাদাকেও নিয়ে গেছেন নতুন উচ্চতায়। কিংবদন্তি নেপালি ব্রিটিশ পর্বতারোহী নির্মল পূজা, যিনি নিমদাইস নামে পরিচিত, মাত্র 6 মাস 6 দিনে বিশ্বের 14টি 8000 শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গড়েন। 2021 সালের ইতিহাসে প্রথম শীতকালীন K2 অভিযানেও নেতৃত্ব দেন তিনি। নির্ভর পূজার সঙ্গে প্রাণ হারিয়েছেন কিলিপেম্বা শেরপা, যিনি কিলু নামেও পরিচিত। সম্প্রতি তিনি 14টি 8000 শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন 37 বছর বয়সী পুর বাহাদুর গুরুং, আন্তর্জাতিক পর্বত গাইড ফেডারেশনের সনদপ্রাপ্ত একজন দক্ষ গাইড।
এছাড়া গেলজেন শেরপা ওরফে গ্যালু শেরপা 2025 সালে এক মৌসুমে 3 বার কাঞ্চনজঙ্ঘা জয় করে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন। আর তরুণ নিমা রিঞ্জি শেরপাকে ধরা হচ্ছিল নেপালের পরবর্তী প্রজন্মের অন্যতম সেরা পর্বতারোহী হিসেবে। এই কিংবদন্তি পর্বতারোহীদের স্মরণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে মেইতি ঘরে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে জড়ো হন হাজারো মানুষ। তারা প্রার্থনা করেন এবং 1 মিনিট নীরবতা পালন করে নির্মল পূজা সহ 6 নেপালি পর্বত গাইডকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ঝলমলে আলোর আয়োজন, রাজকীয় নকশা আর সূক্ষ্ম কারুশিল্পের মোহনীয় উপস্থাপনায় শেষ হলো ইন্ডিয়া কালচার উইক। দেশের শীর্ষ ডিজাইনাররা এবার তুলে ধরেছেন ঐতিহ্য, রোমাঞ্চ ও আধুনিক ফ্যাশনের এক অনন্য সংলাপ। অনামিকা খান্না, ফাল্গুনী সেন, পিকক এবং জয়ন্তী রেড্ডির নতুন কালেকশনে মুগ্ধ করেছে ফ্যাশন প্রেমীদের। ঐতিহ্যবাহী কারুশিল্প, সূক্ষ্ম এমব্রয়ডারি, ঝলমলে অলঙ্করণ আর আধুনিক কাঠের মেলবন্ধনে ইন্ডিয়া কালচার উইক হয়ে উঠেছে বিলাসবহুল ফ্যাশনের অসাধারণ প্রদর্শনী। দেশের শীর্ষ ডিজাইনাররা এবার শুধু পোশাক নয়, প্রতিটি কালেকশনের মাধ্যমে তুলে ধরেছেন এক একটি গল্প, যেখানে অতীতের ঐতিহ্য মিশেছে সমকালীন নান্দনিকতার সঙ্গে। ডিজাইনার অনামিকা খান্নার কালেকশনে ফুটে উঠেছে ভারতীয় হস্তশিল্পের সূক্ষ্ম সৌন্দর্য, কোমল রং, স্থল বিন্যাস, হাতে করা অলঙ্করণ এবং আধুনিক সেলুলয়েটের সমন্বয়ে প্রতিটি পোশাক হয়ে উঠেছে এক একটি শিল্পকর্ম। ঐতিহ্যকে নতুন ভাষায় উপস্থাপন করাই ছিল তার সংগ্রহের মূল আকর্ষণ। সংকলনটির নাম প্রিয়সী। এখানে ইতিহাস, চলচ্চিত্র, সাহিত্য এবং প্রেমকে সংগৃহীত করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে ফাল্গুনী সেন পিকক বরাবরের মতোই মুগ্ধ করেছেন রাজকীয় গ্ল্যামার দিয়ে। ঝলমলে ক্রিস্টাল, সিকুয়েল, ত্রিমাত্রিক কারুকাজ এবং নাটকীয় সিলুয়েটে তাদের কালেকশন ছিল সাহসী, বিলাসবহুল এবং আন্তর্জাতিক ফ্যাশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জয়ন্তী রেড্ডি সংগ্রহে ছিল রোমান্স আর ঐতিহ্যের অপূর্ব সমন্বয়ে। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী বুনন, সমৃদ্ধ টেক্সটাইল, সূক্ষ্ম জরি ও কোমল রঙের ব্যবহার তার ডিজাইনকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রতিটি লেহেঙ্গা, শাড়ি ও গাউনে ফুটে উঠেছে কালজয়ী সৌন্দর্যের ছোঁয়া। এবারের কালচার উইকে কেবল নকশায় বৈচিত্র্য নয়, গুরুত্ব পেয়েছে ভারতীয় কারুশিল্পের সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তার আধুনিক উপস্থাপনও। ঐতিহ্যবাহী কৌশলকে সমকালীন ডিজাইনের সঙ্গে যুক্ত করে ডিজাইনাররা দেখিয়েছেন ফ্যাশন শুধু পোশাক নয়, একটি সংস্কৃতি, ইতিহাস এবং সৃজনশীলতারও বহিঃপ্রকাশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসনিয়া ও হার্জেগোভিনার পশ্চিমাঞ্চলের একটি ছোট্ট গ্রাম মোক্রো। সম্প্রতি এই গ্রামটিতেই যেন পুনরুজ্জীবিত হয়ে ওঠে প্রাচীন রোমান সাম্রাজ্য। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং পর্যটন খাতকে চাঙ্গা করার লক্ষ্যে সেখানে আয়োজিত হলো বর্ণিল রোমান ডেজ উৎসব। স্থানীয় 2 শতাধিক বাসিন্দার চেষ্টায় গ্ল্যাডিয়েটরদের রোমাঞ্চকর লড়াই, রোমান সৈন্য ও প্রাচীন কারুশিল্পের পসরা সাজানো হয় এই চমৎকার আয়োজনে। প্রাচীন যুগের জাঁকজমকপূর্ণ সাম্রাজ্যের ছোঁয়া পেতে এই উৎসবে ভিড় করেন দর্শনার্থীরা। বসনিয়া ও হার্জেগোভিনার এই গ্রামে পুরনো আমলের পোশাক পরে সুগন্ধি তৈরি ও ভাস্কর্য বানানোর আনন্দে মেতে ওঠেন অনেকেই। অস্থায়ীভাবে বানানো একটি কলসিয়ামে রোমান সৈন্যদের সাজে গ্ল্যাডিয়েটরদের ঐতিহাসিক লড়াইয়ের রোমাঞ্চকর দৃশ্যও ফুটিয়ে তোলা হয়। এটি বসনিয়া ও হার্জেগোভিনার সবচেয়ে বড় ঐতিহাসিক উৎসব। 35,000 বর্গমিটার এলাকা জুড়ে বিশাল এই আয়োজনটি সম্পূর্ণভাবে একটি মাত্র গ্রামের বাসিন্দারাই করেছেন, যা সত্যি চমৎকার। আয়োজকদের বিশ্বাস, এই বর্ণিল উৎসব পর্যটন বিকাশের পাশাপাশি হারানো ঐতিহ্য সম্পর্কে সবাইকে জানাতে বেশ বড় ভূমিকা রাখবে। বাচ্চাদের ইতিহাস শেখার জন্য এটি দারুণ এক সুযোগ। এর মাধ্যমে তারা জানতে পারছে যে একসময় এখানে রোমান সাম্রাজ্য ছিল এবং এই অঞ্চলের ঐতিহ্য কতটা সমৃদ্ধ। শুধু তাই নয়, আগামী বছরগুলোতে উৎসবটি আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা করছেন স্থানীয়রা। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের বিশাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে দারুণ দক্ষতায় সার্ফিং করছে একদল কুকুর।
প্যাসিফিকে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডগ সার্ফিং চ্যাম্পিয়নশিপে সার্ফ বোর্ডে ভারসাম্য বজায় রেখে দর্শকদের চমকে দেয় এই 4 পে প্রতিযোগীরা। কানাডা সহ বিভিন্ন জায়গা থেকে আসা দর্শকরা এমন ব্যতিক্রমী চমৎকার আয়োজন উপভোগ করেন। মালিকদের নিবিড় ও যথাযথ প্রশিক্ষণে রীতিমতো পেশাদার সার্ফারদের মতোই অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে এই কুকুরগুলো। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার প্যাসিফিকা সমুদ্র সৈকতে বসেছিল সার্ফার কুকুরদের অন্যতম বড় এই আসর। অভিনব এই চ্যাম্পিয়নশিপ কাছ থেকে দেখতে সেখানে ভিড় জমান অসংখ্য কৌতূহলী মানুষ। প্রতিযোগিতায় অংশ নেওয়া কুকুরগুলোর অনেকেই আগে থেকেই সার্ফিংয়ে দারুণ পটু। ইজা নামের এই ফ্রেঞ্চ বুলডগটি যেমন এবার টানা 5ম বছরের মতো এই ইভেন্টে অংশ নিল। ইজার বয়স যখন 6-7 মাস তখন আমরা নিয়মিত সৈকতে যেতাম। পরে সুইমিং পুলে সার্ফ বোর্ড রেখে ওকে ভারসাম্য শেখাই। এভাবেই সে সার্ফিং এ অভ্যস্ত হয় আর আজ আমরা 5ম বছরের মতো এখানে। বড় বড় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফ বোর্ডে এই পোষ্যদের দাপুটে বিচরণ রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে উপস্থিত দর্শকদের। সার্ফবোর্ডে কুকুরদের এমন দুর্দান্ত পারফরমেন্স সত্যি অবাক করার মতো। এত চমৎকারভাবে তারা বড় সব ঢেউ সামলাচ্ছে তা দেখে আমি মুগ্ধ। এখানকার চারপাশে পরিবেশ আর উল্লাস দারুণ একটা অভিজ্ঞতা। কুকুরদের জন্য এমন জমকালো আয়োজন, নিজস্ব মার্চেন্ডাইজ আর দর্শকদের অবিরাম হর্ষধ্বনি পুরো সৈকতকে পরিণত করেছিল এক উৎসবমুখর মিলন মেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv।